প্রথমে চালের গুঁড়ো গামলায় ঢালা হলো পরিমাণ মতো, তারপরে ময়দা ঢালা হলো পরিমাণ মতো, যতটা পরিমাণ প্রয়োজন ময়দা ঢালা হলো। এবার অল্প একটু লবণ দেওয়া হলো, তারপরে আস্তে আস্তে গরম জল গামলার মধ্যে ঢালা হচ্ছে এবং সেটা মাখা হচ্ছে আস্তে আস্তে। জলটাও পরিমাণ মতো দিতে হবে, যেন খুব পাতলাও না হয়ে যায় আবার খুব ঘন না হয়। তারপরে গোলাটাকে ভালো করে ফাটাতে হবে সুন্দর করে, তাহলে পিঠেগুলো সুন্দর তৈরি হবে। তারপর এই খালি খোলা গরম করে সামান্য একটু তেল দিয়ে প্রলেপ দেওয়া হলো তেলে। আচ্ছা, ভালো ফুলেছে তো, তাই এটা রসে দিয়ে দিলাম। দেখি রসের ছবিটা একটু, বাহ দারুণ। এর মধ্যে দুধ জ্বালিয়েছি, আচ্ছা, আর কি আছে? খেজুরের গুড় দিয়ে, আর এছাড়া তেজপাতা, এলাচ সব দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে একটা রস তৈরি করেছি। আচ্ছা আচ্ছা, বেশ দারুণ খেতে হয়েছে, খুব দারুণ হয়েছে খেতে। আরটা লাগবে? আর লাগবে না, খুব দারুণ হয়েছে। গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে। ভালো লাগছে খেতে? হ্যাঁ, খুব ভালো লাগছে গুড় দিয়ে খেতে। কি দিয়ে খাচ্ছ প্রিন্স? কি দিয়ে খাচ্ছ তোমরা? গুড় দিয়ে। এটা কি গুড়? কিসের গুড়? খেজুরের গুড়, খেজুরের গুড় দিয়ে নলিন গুড় খেজুরের। দারুণ লাগছে খেতে। বেশ চমৎকার। ছবিটা আলো হচ্ছে, এদিকে দেখা নিচে আলো কর। চমৎকার হয়েছে খেতে, খুব চমৎকার হয়েছে। এটা বাঙালিদের ওল্ড খাবার, একদম ওল্ড শীতকালের খাবার। এটাতে কোনো তেল নেই। এটা কোন সময় তৈরি করা হয়? এটা শীতকালে তৈরি করা হয়, পৌষ সংক্রান্তি না, পৌষ সংক্রান্তির মধ্যেই খায়। সংক্রান্তি, হ্যাঁ পৌষ সংক্রান্তিতে এটা তৈরি করা হয়। একটা শ্রেষ্ঠ খাবার। রং খেতে হয়েছে এটা, পৌষ সংক্রান্তিতে বাঙালিদের শ্রেষ্ঠ খাবার। যা দারুণ হয়েছে বলা মুশকিল। এটা গুড় দে। এটা হচ্ছে খেজুরের গুড়, একদম পিওর খেজুরের গুড়। এটাতে এটা মাখিয়ে খেতে। আর একটা হচ্ছে এটা গরম এবং ঠান্ডার রকমে খেতে ভালো লাগে। এটা কি রসে ভিজিয়ে খাওয়া যায়? এই যে রসের এটা দেখে রসে ভিজিয়ে, এই যে রসেরটা একটা খেয়ে দেখো।